কাকদ্বীপে পালিত হলো মোহনবাগান দিবস। 29শে জুলাই তারিখটা ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির আবেগকে ফুটিয়ে তোলে। সেই সঙ্গে পরাধীন ভারতে বাঙালি তথা ভারতীয়রা কিভাবে জ্বলে উঠেছিল তারই বড় দৃষ্টান্ত লুকিয়ে রয়েছে 29শে জুলাই তারিখের মধ্যে। সেই আবেগ জড়িয়ে রয়েছে মোহনবাগানের সঙ্গে। বাঙালি তথা ভারতীয় ফুটবলের আবেগের অন্যতম একটি দিন হলো 29শে জুলাই। 1911 সালের 29শে জুলাই ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছিল মোহনবাগান। সেদিন খালি পায়ে খেলা বাঙালির ফুটবল ও তাদের অদম্য জেদের কাছে হার মেনেছিল ব্রিটিশরা। প্রতি বছর এই দিনটিকে তাই গর্বের সঙ্গে পালিত করা হয়। তেমনই দৃশ্য ধরা পড়ল দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে কাকদ্বীপ মেরিনার্স তরফ থেকে পালিত হলো মোহনবাগান দিবস। এদিন মোহনবাগান দিবস উপলক্ষে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম থেকে চতুর্থ শ্রেণী ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এই দুই বিভাগ মিলে প্রায় 600 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। 29শে জুলাই মোহনবাগান ক্লাবের কাছে একটি স্মরণীয় দিন। মোহনবাগান ক্লাব থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং তার বাইরের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকের এই দিনটিকে সাড়ম্বরে পালন করা হয়। আমি সঞ্জয় মাইতি বলছি, কাকদ্বীপ মেরিনার্সের আমি সাংস্কৃতিক সম্পাদক। আপনারা জানেন যে 29শে জুলাই মোহনবাগান ক্লাবের পক্ষে একটি মাইলস্টোন দিন, একটি স্মরণীয় দিন। 1911 সালের 29শে জুলাই ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট ক্লাবকে মোহনবাগান ক্লাব 2-1 গোলে পরাজিত করে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ শিল্ড জয়লাভ করেছিল। 29শে জুলাই দিনটিকে স্মরণ করে সারা পশ্চিমবঙ্গ বলবো না, ভারতবর্ষ জুড়ে মোহনবাগান প্রেমীরা মোহনবাগান দিবস উদযাপন করে থাকে। মোহনবাগান ক্লাবেও 29শে জুলাই মোহনবাগান দিবস উদযাপিত হয়, বিশাল বড় অনুষ্ঠান হয়। আমরা কাকদ্বীপ মেরিনার্স আমরাও গত কয়েক বছর ধরে 29শে জুলাই মোহনবাগান দিবস পালন করে এসেছি। এবছর 29শে জুলাই সোমবার অর্থাৎ আগামী দিন হওয়ায় আমরা যে সমস্ত সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি সেটা স্কুল কলেজ যেহেতু ছুটি থাকবে না, খোলা থাকবে, সে কারণে 29শে জুলাই আমরা করতে পারিনি। সেই উপলক্ষে 29শে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষে আমরা 28শে জুলাই দুটি বিভাগে ছোটদের ছবি আঁকা প্রতিযোগিতা রেখেছিলাম। দুটি বিভাগে, ক বিভাগ অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণী এই বিভাগের যে প্রতিযোগী সেখানে প্রায় 420 জন সেখানে অংশগ্রহণ করেছে। ক বিভাগে, শুধু ক বিভাগে 420 জন অংশগ্রহণ করেছে এবং সেখানে বিষয় ছিল সবুজ মেরুন পালতোলা নৌকা, মোহনবাগানের প্রতীক সবুজ মেরুন পালতোলা নৌকা। এবং খ বিভাগ যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এই বিভাগে প্রায় 175 জন অংশগ্রহণ করেছে। সেখানে বিষয় ছিল পালতোলা নৌকা অথবা যদি মোহনবাগান সম্পর্কে কেউ মোহনবাগান নিয়ে ছবি আঁকতে পারে, এই দুটো বিষয় আমাদের দেওয়া ছিল। তো সেখানে প্রায় 175 জনের মতো প্রতিযোগী এসেছে, ছেলেমেয়েরা এসেছে। তাদের মধ্য থেকে আমরা 30টারও বেশি পুরস্কার আমরা দিচ্ছি ছোট ছোট ছেলেমেয়েদের। আমরা অভিভূত যে ছোট ছোট ছেলেমেয়েরাও এবং অভিভাবকরাও তারা মোহনবাগান নামে আপ্লুত। মোহনবাগান এই দিবসে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, কাকদ্বীপ মেরিনার্সের সঙ্গে সহযোগিতা করেছে। সেই কারণে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা সত্যি আমাদের ভালো লেগেছে, তারা প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। ব্যুরো রিপোর্ট kakdeep.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।